আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে আমি এখন শেয়ার করব প্যান কাটিং সেলোয়ার কাটিং করার সহজ নিয়ম এবং সেলাই করা। দর্শক, আপনারা যারা নতুন আছেন, অনেকে প্যান কাটিং সেলোয়ার কাটিং করতে পারেন না দর্শক, বা কোন নিয়মে কাটিং করলে সেলোয়ারটা সহজ সুন্দর হবে, ভালো হবে। দর্শক, আপনারা যদি আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই আপনারা প্যান কাটিং সেলোয়ার সহজভাবে কাটিং ও সেলাই করতে পারেন দর্শক। আর আপনারা যারা নতুন আছেন, অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দর্শক, আমার ফেসবুকে যে পেজটা আছে কুরবান টেলার পেজ হচ্ছে, আপনারা ইউটিউব যাতে আমার ইউটিউবের নাম আছে কুরবান টেলার। অবশ্যই আমার চ্যানেল সবাই যাবেন, যে ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। আপনারা দেখলে অবশ্যই দর্জি কাজ ভালোভাবে পারবেন দর্শক। দর্শক, প্রথমত সেলোয়ার কাপড় লাগবে 2 গজ 4 গিরে। আর আপনারা সবসময় দর্শক প্যান্ট সেলোয়ার কাটিং করার সময় ঠিক দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি যেভাবে ভাঁজটা দিচ্ছি, আপনারা দর্শক ঠিক এই নিয়মে, এই যে ঠিক আপনারা খেয়াল করে দেখেন, এই কাপড়গুলো দর্শক সামনে রাখবেন। আর এই ঠিক এই ভাঁজটা ঠিক দর্শক আমি যেভাবে দিচ্ছি, ঠিক দর্শক এই ভাঁজটা সহজভাবে এইভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আমাদের বুঝতে সহজ হবে। আপনারা যারা অনেকে নতুন আছেন, দর্শক খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। এই মার্জিন দেওয়ার দর্শক আমি কাপড়টা সোজা করে নিচ্ছি, আপনারা অবশ্যই মার্জিনটা দিয়ে নেবেন, একটা মার্জিন। তা দর্শক, এই মার্জিনটা দেওয়ার পর আমি এখন আমার বেল্টের যে কাপড়টা আছে, যেহেতু প্যান্ট কাটিং সেলোয়ার, আমি এখানে বেল্টের জন্য 2 ইঞ্চি রাখবো। আপনারা খেয়াল করে দেখেন, ঠিক দর্শক আপনারা অবশ্যই 2 ইঞ্চি রাখবেন। তো দর্শক, এটা রাখার পরে লম্বট হবে 34। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, আমি কিন্তু মাপটা দিচ্ছি, এই 34 মেজারমেন্টের মাপটা আমি দর্শক দিয়ে নিলাম। তো 34 দর্শক মেজারমেন্টটা দেওয়ার পরে এখন আমি আমার হাইটা দর্শক হবে হচ্ছে 26 ইঞ্চি হাই। সেক্ষেত্রে দর্শক আমি এখানে এই 12 মেজারমেন্টটা নামাই নিলাম, যেহেতু ব্যাক পার্টে 2 ইঞ্চি বাড়তে হবে। আপনারা খেয়াল করে দেখেন। তো দর্শক, এই মেজারমেন্টগুলো দেওয়ার পর অবশ্যই আপনারা যারা নতুন আছেন, অনেকে প্যান্ট সেলোয়ার কাটিং করতে পারেন না সহজভাবে। তো দর্শক, আমি যে নিয়মে প্যান্ট সেলোয়ার কাটিং করছি, আপনারা অবশ্যই এই নিয়মটা দেখলে আপনারা অবশ্যই সহজভাবে প্যান্ট সেলোয়ার কাটিং করতে পারবেন। তা দর্শক, আমার প্যানের রানটা হবে 25 ইঞ্চি। এদের 12.5 মেজারমেন্ট মাপটা আমি দর্শক দিয়ে নিলাম। দর্শক, এই মাপটা দেওয়ার পরে আমার এখানতে এই 1.5 ইঞ্চি মেজারমেন্টের মাপটা দর্শক দিয়ে নিলাম। দর্শক, এই মাপটা দেওয়ার পরে আমি এখন এখানে 12.5 আছে, ঠিক এই মেজারমেন্ট অনুযায়ী এখানে মেজারমেন্টটা দিয়ে নিলাম। দর্শক, এই মেজারমেন্টটা দেওয়ার পরে এখন আমি এখানে এভাবে মার্জিনটা দিয়ে নিলাম। দর্শক, এই মার্জিনটা দেওয়ার পরে এখন আমি ঠিক আমার এখানতে যে মেজারমেন্টটা আছে, আপনার খেয়াল করে দেখেন, এই জায়গায় দর্শক আমার এখানে আছে 6.5 ইঞ্চি। 6.5 মেজারমেন্টটা দিয়ে নিলাম। এই যে আছে মিডল মেজারমেন্ট। দর্শক, আমরা এই যে এই মেজারমেন্ট অনুযায়ী দর্শক এখান থেকে আমি মেজারমেন্টটা বের করে নেবো। এটা হচ্ছে আমার মিডল মেজারমেন্ট দর্শক। ঠিক এই বরাবর মিডলটা আমি করে নেবো। আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক এই বরাবর আপনারা মিডলটা করে নেবেন সহজভাবে, তাহলে দর্শক আপনার বুঝতে সহজ হবে। আপনারা যারা নতুন আছেন, অনেকে কীভাবে স্কুলে দর্শক মার্জিনটা দিয়ে নেবেন দর্শক, দিলে আপনার সহজ হবে একটাই। তা দর্শক, আমার পায়ে যে ঘেরটা আছে, আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তা দর্শক, আমার পায়ের মেজারমেন্টটা হচ্ছে 12 ইঞ্চি দর্শক। 12 ইঞ্চি যদি পায়ের মেজারমেন্টটা দর্শক, সেই ক্ষেত্রে আপনারা এখানে 13 ইঞ্চি দর্শক। তাহলে 13 ইঞ্চি পায়ের মেজারমেন্টটা হলে দর্শক আপনারা এখানে ঠিক 3.25 মেজারমেন্টটা দিয়ে নেবেন দর্শক। আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। এই হচ্ছে আমার অর্ধেক ভাগ করে নিলাম দর্শক আমি। আপনারা অবশ্যই মাপগুলো এভাবে ভাগ করে নেবেন। এই যে 7.5 মেজারমেন্টটা দিয়ে নিলাম দর্শক আমি। এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক এখন আমি আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক আপনারা এবার শেপ কাটা ধরবেন দর্শক, এই যেভাবে ধরেছি, এই যে আপনারা খেয়াল করে দেখেন। ঠিক দর্শক, আপনারা শেপ কাটটা সহজভাবে এভাবে মার্জিনগুলো দিয়ে নেবেন। তা দর্শক, এই মার্জিনটা দেওয়ার পর এখন দর্শক আমি এখানতে ঠিক এই বরাবর এই যে স্কেল দিয়ে আমার যে মার্জিনটা আছে, ঠিক এই দাগটা দর্শক আমি দিয়ে নেবো। এটা দেওয়ার পর দর্শক এখন আমি এই যে ঠিক এভাবে মার্জিনটা দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই দর্শক সহজভাবে মার্জিনগুলো সহজভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আমাদের প্যান কাটিং সেলোয়ার সহজ হবে। আপনার যারা নতুন হাত দর্শক ঠিক এনেছে, এভাবে অ্যাঙ্গেলটা দিয়ে নেবেন দর্শক, তাহলে আপনার বুঝতে সহজ হবে। দর্শক, আমি আপনাদের সামনে মাপগুলো আবারও দেখাচ্ছি, আপনার খেয়াল করে দেখেন। আমার প্যান্টের লম্বাটা দর্শক 34, এই যে 34 আছে। আমি রানের লুজটা দেবো দর্শক, এখানে আছে আমার রানের লুজটা দর্শক হবে 24 ইঞ্চি। এই পাশে থাকবে 23 ইঞ্চি, ওই সামনে পাটে 2 ইঞ্চি হয়ে যাবে। এই যে আপনার খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই ঠিক এইভাবে ভাগটা করে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। আর দর্শক ঠিক এইভাবে মিডিলটা করে নেবেন। এই যে আমি যেভাবে মিডিলটা করেছি, এখানে আছে দর্শক আসছে 14 ইঞ্চি, আমি 7 ইঞ্চি মিডিলটা করে নিয়েছি। আপনারা ঠিক এইভাবে মিডিলটা করে নেবেন, তাহলে দর্শক আপনার বুঝতে সহজ হবে।
তো দর্শক কাটিং করার পর আপনারা অবশ্যই মার্জিনগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন। এই যে মার্জিনগুলো যেভাবে দিছি ঠিক এটা মার্জিন দেওয়ার পর দর্শক এখন আমি আপনাদের সহজভাবে দেখাচ্ছি আমার যে ব্যাক পার্টটা আছে। আপনারা সবসময় ব্যাক পার্টটা দর্শক ঠিক আমি যেভাবে কাটিং করছি আপনারা এইভাবে কাটিং করে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক এইভাবে ধরবেন, তবে কাপড়টা দর্শক এভাবে বিছাই নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। আর আপনারা যারা নতুন আছেন অনেকে প্যান্ট সালোয়ার কাটিং করতে পারেন না দর্শক, আমার ভিডিওটা যদি আপনার মনোযোগ সহকারে দেখেন তো দর্শক ঠিক এইভাবে এই যে সালোয়ারটা বসায় নেবেন। আপনারা মনোযোগ সহকারে খেয়াল করে দেখেন, ঠিক এইভাবে বসানোর পর দর্শক আপনারা ঠিক এই জায়গাতে স্কেল দিয়ে মার্জিনটা দিয়ে নেবেন, ঠিক নিচে একটা মার্জিন দিয়ে নেবেন দর্শক, তাহলে বুঝতে পারবেন সহজ হবে। এই জায়গায় দর্শক 1.5 ইঞ্চি দেবেন। এই যে আপনারা অবশ্যই মাপের মেজারমেন্টটা দেখেন দর্শক, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক এই বরাবর মেজারমেন্টটা আমি দর্শক দিয়ে নিলাম। আর দর্শক ঠিক এই জায়গায় দেবেন 2 ইঞ্চি। এই যে আমি 2 ইঞ্চি মেজারমেন্টটা দিয়ে নিলাম। আর ঠিক এই বরাবর এই জায়গায় এসে তো দর্শক আমি হায়ের মাপটা দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। এই যে 12.5 আছে দর্শক, আমার হাইটটা 27 ইঞ্চি হবে। এই যে আপনারা খেয়াল করে দেখেন 28 ইঞ্চি হয়ে যাবে। আপনারা যারা অনেকে নতুন আছেন ঠিক দর্শক এই বরাবর এসে 13 ইঞ্চিতে মার্জিন দেবেন। এই যে দর্শক আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই প্যান্ট সালোয়ার সহজভাবে কাটিং করতে পারবেন। সম্মানিত দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি যেভাবে সামনে এবং ব্যাক পার্ট আলাদা করে নিচ্ছি আপনারা অবশ্যই সবসময় এটা খেয়াল করবেন দর্শক। আমি সামনে পার্টটা সরা নিছি, এখন আমার যে ব্যাক পার্টটা আছে আপনারা দেখেন মনোযোগ সহকারে, ব্যাক পার্টটা আমি একটা আলাদা করে নিচ্ছি। আপনারা অবশ্যই ঠিক এইভাবে পার্ট করা আলাদা করে নেবেন। ঠিক একটা নেবেন ব্যাক পার্ট, একটা নেবেন সামনা পার্ট, তাহলে দর্শক আপনাদের প্যান কাটিং সালোয়ার সেলাই করা সহজ হবে। আর আপনারা যারা নতুন আছেন যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, অবশ্যই প্যান কাটিং সালোয়ার সহজ ও সুন্দরভাবে তৈরি করতে পারেন দর্শক। একদম সহজভাবে দেখাচ্ছি দর্শক, আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন দেখলে অবশ্যই পারবেন দর্শক। দর্শক ঠিক আমি যেভাবে সেলাইটা দিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এই অনুযায়ী প্যান কাটিং সালোয়ারটা সেলাই করে নেবেন, তাহলে দর্শক আপনাদের প্যান কাটিং সালোয়ার পারফেক্ট হবে। যদি মনোযোগ সহকারে দেখেন ঠিক দর্শক আমি যেই নিয়মে সেলাই করেছি আপনারা অবশ্যই দেখেন, দেখলে অবশ্যই পারবেন। তা দর্শক একটা পার্ট সেলাই করা শেষে অবশ্যই আমি আরেকটা পার্ট ধরছি যেই নিয়মে, আপনারা অবশ্যই ঠিক এই নিয়মে পার্টগুলো ফলো করবেন দর্শক, তাহলে দর্শক আপনাদের জন্য সহজ হবে। ঠিক দর্শক আমি দ্বিতীয় আরেকটা পার্ট ধরছি, আপনারা ঠিক এই নিয়মে ঠিক সামনা পার্ট সবসময় উপরে রাখবেন আর ব্যাক পার্টে রাখবেন নিচে, তাহলে দর্শক আমাদের প্যান্ট সালোয়ার সেলাই করা সহজ হবে, কোথাও ভুল হবে না। আর আপনারা অবশ্যই পারবেন যদি একবার মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। না পারার কারণ আপনারা অবশ্যই যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন দেখলে অবশ্যই পারবেন। তা দর্শক এই সেলাই দেওয়ার পর আমি একটা ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। এই ব্যাক স্টিচটা দেওয়ার পর এখন আমি আমার যে নিচে যে সেলাইটা আছে আমি এটা সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই যে যতটুকু পারেন 2 ইঞ্চি 1 ইঞ্চি যা যত নিচে সেলাই কাপড় আছে অতটুকু কাপড় রাখবেন, ঠিক 2 পয়েন্ট অনুযায়ী সেলাই দিয়ে নেবেন দর্শক। এই সেলাইটা দেওয়ার পর দর্শক আপনারা অবশ্যই ঠিক আরও একটা সেলাই দিয়ে নেবেন দর্শক, তাহলে দর্শক আপনাদের সহজ হবে দ্বিতীয় সেলাইটা দিতে। ঠিক দর্শক আপনারা খেয়াল করেন আমি যে নিয়মে সেলাইটা দিছি আপনারা ঠিক অবশ্যই এই নিয়মে সেলাইগুলো দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে নিচে সেলাই করা। দর্শক প্যান কাটিং সালোয়ার কাটিং ও সেলাই করা যদি কোনো সমস্যা মনে হয় আপনাদের, তাহলে আমার কাছে কমেন্ট করবে দর্শক, অবশ্যই আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দেবো। আপনাদের দোষ জিজ্ঞাসা যে কোনো বিষয় আমার কাছে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্ট মতামত কাজের বিষয়ে জানাবো। তা দর্শক আপনারা সবসময় অবশ্যই নিচের তো সেলাইটা দেবেন। এই যে আমি যেভাবে সেলাইটা দিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন, ঠিক 2টা বাড়ি এভাবে ধরে আপনার পার যতটুকু ঘেরা ঠিক সেই অনুযায়ী নিচে সেলাইটা শুরু করবেন, আর ঠিক উপর হাইয়ের এখানে সেলাইটা শেষ করবেন। ঠিক দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক দর্শক আমি যে নিয়মে সেলাইটা করতেছি আপনারা অবশ্যই ঠিক এই নিয়মে প্যান কাটিং সেলাই করবেন, তাহলে দর্শক আপনাদের জন্য সহজ হবে। বিশেষ করে আপনারা যারা নতুন আছেন অনেকে প্যান কাটিং সেলার কাটিং করতে পারেন না বা কোন নিয়মে কাটিং সহজ হবে দর্শক মনোযোগ সহকারে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। আর দর্শক সবসময় আপনারা ঠিক প্যান কাটিং সেলার প্যানের স্টাইলে হাইটা জড়বেন, একটা পার্ট বাও করে নেবেন, নেওয়ার পর দর্শক আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে নিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এই নিয়মে এই যে প্যানটা দর্শক এভাবে ধরবেন, আমি যেভাবে ধরেছি আপনারা খেয়াল করে দেখেন। ঠিক এর ভিতরে আর একটা পা আছে, ঠিক এই পাটা ঢুকাই দেবেন দর্শক আপনারা দেখেন।
ঠিক এভাবে ঢুকাই দেওয়ার পর অবশ্যই সমানভাবে ধরবেন, সামনা পিছনে পিছনে, তাহলে চলে যাবে। আপনাদের হাইটা সহজভাবে লাগানো দেখাচ্ছি। আপনারা এভাবে হাইটা লাগালে আপনাদের হাইটা সুন্দর হবে, টানও খাবে না, কোথাও পেঁয়াজও খাবে না। আমি যে নিয়মে দর্শক প্যান্টটা সেলাই করছি, এভাবে প্যান্ট সেলাই করলে আপনাদের প্যান্টটা সুন্দর পারফেক্ট হবে, ঠিক পুরুষ মাসি প্যান্টের মতন হবে। দর্শক হাই রেখে আসার পর অবশ্যই কাপড়টা ভাঁজটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক হাই বরাবর সুন্দরভাবে সেলাইটা দিয়ে নেবেন দর্শক আপনারা। ঠিক আমি যে নিয়মে সেলাইটা দিয়েছি দর্শক, আপনারা অবশ্যই এই নিয়মে প্যান্ট কাটিং সেলাই করবেন, তাহলে দর্শক আপনাদের সেলাইটা সুন্দর হবে। তো দর্শক আপনারা অবশ্যই হাইটি সবসময় ডবল সেলাই দিয়ে নেবেন। আপনারা খেয়াল করে দেখেন, আমি অবশ্যই 2টা সেলাই দিচ্ছি, আপনারা অবশ্যই 2টা সেলাই দিয়ে নেবেন। তা দর্শকের সেলাইটা দেওয়ার পর আপনারা অবশ্যই এভাবে হাত দিয়ে প্যান্টটা উল্টায় নেবেন, তাহলে দর্শক আপনার প্যান্টটা বা হয়ে যাবে। আমি যেভাবে উল্টায় নিচ্ছি আপনারা দর্শক ঠিক এভাবে উল্টায় নেবেন। এই যে আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক এভাবে সেলাই দিয়ে নেবেন দর্শক 2 পয়েন্ট অনুযায়ী। তো দর্শক আমি আপনাদের দেখাচ্ছি রাবার লাগানোর সহজ নিয়ম। আপনারা যারা নতুন আছেন, অনেকে প্যান্ট স্যালোয়ার বা প্যান্ট স্যালোয়ার নিচের কোমরে রাবার লাগাতে পারেন না দর্শক। দর্শক আমার এত 35 বডির কামিজের স্যালোয়ার, আমি 21 ইঞ্চি রাবারটা নিয়েছি। আপনারা অবশ্যই রাবারটা সেলাই করার লাগানোর আগে অবশ্যই ঠিক মাঝখান বরাবর একটা ব্যাক স্টিক দিয়ে নেবেন সুন্দরভাবে। আপনারা দর্শক খেয়াল করে দেখেন, দেখলে অবশ্যই পারবেন। তো দর্শক রাবার লাগানোর মেজারমেন্টের নিয়মটা আপনারা দেখেন, ঠিক আমি যেই নিয়মে মেজারমেন্টটা দিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এই নিয়মে মেজারমেন্টগুলো সুন্দরভাবে দেবেন, তাহলে দর্শক আপনাদের বুঝতে সহজ হবে। বিশেষ করে আপনারা যারা নতুন আছেন, অনেকে রাবার লাগাতে পারেন না দর্শক, বা কোন নিয়মে রাবার লাগালে সহজ হবে, তা আপনারা দর্শক মনোযোগ সহকারে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক দর্শক আমি যেই নিয়মে রাবারটা লাগাচ্ছি, রাবারের ঠিক নিচে দিয়ে সেলাইটা দেবেন, 1 পয়েন্ট নিচে দিয়ে। আপনারা দর্শক রাবার উপরে সেলাই দেবেন না, দিলে রাবারটা সেলাই ধরা খেয়ে যাবে, তাহলে ওই রাবারটা এক জায়গায় জমা হয়ে থাকবে, কোথাও যাবেও না, বাড়বেও না, কমবেও না। আপনারা সবসময় দর্শক রাবার লাগানোর সময় একটা জিনিস খেয়াল করবেন, ঠিক রাবারের নিচেতে 1 পয়েন্ট নিচে আপনারা সুন্দরভাবে সেলাইটা দেবেন, তাই দর্শক আপনার রাবারটা সুন্দরভাবে বসবে, চারিপাশটা পারফেক্টভাবে অ্যাকুরেটভাবে বসবে, কোথাও কম হবে না, বেশিও হবে না। আর দর্শক আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজেতে আপনারা যে ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতে পারেন দর্শক, আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর দর্জি বিষয়ে যে কোনো মতামত আমার কমেন্ট করে জানাবেন দর্শক, আমি অবশ্যই আপনাদের কমেন্ট রিপ্লাই দেবো। দর্শক আমি যেভাবে রাবারটা লাগাইছি আপনারা অবশ্যই ঠিক এভাবে রাবার লাগালে আপনার রাবার অবশ্যই সুন্দর হবে, কোথাও কাপড় কম হবে না, বেশিও হবে না। আপনারা সবসময় একটা জিনিস ফলো করবেন দর্শক। তো দর্শক রাবারটা ঠিক হাত দিয়ে চারিপাশটা সমানভাবে বসায় নেবেন, তাহলে দর্শক আপনাদের জন্য সহজ হবে, রাবার কোথাও বেশিও হবে না, কমও হবে না। ঠিক দর্শক আমি যেভাবে রাবারটা চারিপাশটা সমান করে বসায় নিয়েছি, আপনারা অবশ্যই চারিপাশে সমান করে বসায় নেবেন। আর রাবারের মিডিল বরাবর একটা শিলা দেবেন দর্শক, তাহলে আপনাদের রাবারটা সুন্দরভাবে বসবে দর্শক। আর সবসময় বাম হাতের মুখে টান মারা রাখবেন রাবার লাগানোর সময়, তাহলে দর্শক আপনাদের রাবারটা প্যাঁচও খাবে না, দলা হবে না। তো দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক রাবারটা আমি যে নেমে লাগাইছি, আপনারা মনোদর্শ সহকারে দেখেন, ঠিক রাবারটা আপনারাও ঠিক এভাবে লাগালে আপনাদের রাবারটা সুন্দরভাবে লাগানো হবে, কোথাও কম হবে না, বেশিও হবে না। ঠিক দর্শক আপনারা খেয়াল করে দেখেন প্যান্ট সেলারের রাবার লাগানোর নিয়ম, বিশেষ করে আপনারা নতুন আছেন অনেকে